সামনেই বড়দিন। আমি আজকে বড়দিনের জন্য ফ্রুট কেক বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এই কাপে মাপে আমি 2 কাপ চিনি, 2 কাপ ময়দা নেব। চিনিটা ঢালছি, চিনি পেস্ট করে আমি রেখেছি, চিনিটাকে ঢেলে দিচ্ছি। চিনিটাকে ঢেলে দিলাম। এরপরে 2 কাপ ময়দা, কাপ মেপে 2 কাপ ময়দা। এই কাপেই আমি 2 কাপ চিনি নিয়েছি, চিনি পেস্ট করেছি মিক্সিতে। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আর নিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা। এই চামচের মাপে আমি বেকিং পাউডার নিচ্ছি। পাউডার নিয়ে নিলাম। একই মাপে আমি বেকিং সোডাও নিচ্ছি। এই চামচের একই মাপে আমি বেকিং সোডাও নিয়ে নিচ্ছি। এরপরে ভালো করে আমি চিনি, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডাটাকে ভালো করে মিক্স করব। আর আজকে আমি এই কেকটা মাইক্রো ওভেনে দেখাচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে ফ্রুট কেটে রেখেছি, মোরব্বা, কাজু আর পেস্তা এগুলো কেটে রেখে দিয়েছি আগের থেকে। এরপরে এর মধ্যে আমি ভিনিগার অ্যাড করব। এই ঢাকনা 1.5 ঢাকনা আমি ভিনিগার দেব। আমি ফ্রুট কেকটা সাদা তেল আর রিফাইন তেল দিয়ে করব। এই যে আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি। এই কাপেরই মাপে আমি রিফাইন তেল 1 কাপের কম, 1/2 কাপের কাছাকাছি নিয়েছি রিফাইন তেল। এটাকে মিক্সি জারের মধ্যে ঢেলে দিলাম। ভিনিগার, তেল আর ডিম দিয়ে করব। 3টে ডিম আমি মিক্সির মধ্যে দিয়ে, জারে দিয়ে একসঙ্গে এই ডিম 3টে দিয়ে একসঙ্গে এগুলোকে ফেটিয়ে নেব। আপনারা সবাই আমার কেকটা একবার ট্রাই করবেন। আমি মাইক্রো ওভেনে করছি, গ্যাসেও করি, কিন্তু আজকে আমি মাইক্রো ওভেনে কেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি কেকটা ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সবাই একবার বানিয়ে দেখবেন।
এই যে হয়ে গেছে, 3টে ডিম, সাদা তেল আর ভিনিগার একসঙ্গে মিক্সিতে ফেটিয়ে নিলাম। আর এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। পরে এটাকে ভালো করে ফেটাতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করব। এটাকে আগে ভালো করে মাখিয়ে নিই, তারপরে দুধ অ্যাড করব। একটু দুধ দিলে কেকটা একটু সফট হবে। ভালো করে এটার সাহায্যে ভালো করে আমি এটা দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দুধটাকে আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখে দিয়েছি, দুধটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। ভালো করে এটাকে ফাটাবো, এটার সাহায্যেই হয়ে যাবে। মাইক্রো ওভেনে কেক খুব সুন্দর হয়। আপনারা যারা মাইক্রো ওভেনে করতে ভয় পান তারা একবার দেখে নেবেন। এটা খুবই সফটনেস আর খুব টেস্টি সুন্দর কেক হয়, ফ্রুট কেক। গ্যাসে সবাই বানান, মাইক্রো ওভেনে একবার বানিয়ে দেখবেন। দেখুন সুন্দরভাবে এটাকে ফাটানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এটা এর গায়ে লেগে রয়েছে, এগুলো ভালো করে আমি নিয়ে নিচ্ছি চামচ দিয়ে। যে ফ্রুটগুলো, যে ড্রাই ফ্রুটগুলো আমি কেটে রেখেছি, একসঙ্গে মিশিয়ে কেটে রেখে দিয়েছি, এইগুলো আমি এর মধ্যে খানিকটা দিয়ে দেবো, ব্যাটারের মধ্যে খানিকটা দিয়ে দেবো। বুঝতেই পারছেন কত সুন্দর এটা হয়েছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে। মাইক্রোওভেনের জন্য বসানোর জন্য আমি এই মাইক্রোপ্রুফ বাটিটা ব্যবহার করছি। এটার মধ্যে আমি একটুখানি তেল আর তার উপর একটু ময়দা ছিটিয়ে দেবো যাতে কেকটা না লেগে যায়।
তেল দিয়ে দিলাম, সাদা তেল। ড্রাই ফ্রুটের ওপরে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে যখন ব্যাটারটা বাটিতে ঢালবো তার উপরে ড্রাই ফ্রুটগুলো দেবো। কেকটা যখন হবে ভেতরে যাতে ড্রাই ফ্রুটগুলো চলে না যায়, তার জন্য একটু ময়দা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। শুকনো ময়দাটা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো, তাহলে যখন কেকটা হবে তখন এটা কেকের ভেতরে ঢুকে যাবে না। তার জন্য একটু ময়দা দিয়ে দিলাম। তেল দিয়ে এটা ভালো করে সারা গায়ে মাখিয়ে দিচ্ছি, হাত দিয়ে করে দিচ্ছি, আপনারা ব্রাশ দিয়ে করবেন। তো ময়দা ছড়িয়ে দিলাম। বাটার পেপারও ইউজ করতে পারেন, না বাটার পেপার আমি দিলাম না। আপনারা যাদের বাটার পেপার ইউজ করতে ইচ্ছা করবে তারা আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন, নয়তো এইভাবে এটাকে করতে পারেন। এরপরে আমি এটাকে ভালো করে এবার ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ময়দাটাকে দিয়েছিলাম, ভালো করে এটাকে শুকনো হাতে মিশিয়ে এর ওপরে দিয়ে দিলাম। এই কারণে ময়দাটা দেওয়ার ফলে যখন কেকটা হবে তখন এই ড্রাই ফ্রুটগুলো ভেতরে চলে যাবে না, ওপরে থাকলে দেখতে সুন্দর লাগবে কেকটা। আমার ব্যাটার রেডি। স্ট্যান্ডের ওপর আমি এটা বসিয়ে দিলাম। এরপরে আমি মাইক্রোওভেনটাকে অন করব। অন করে এটাকে প্রিহিট করতে দেব। প্রিহিট করার পরে এটা আমি বসাচ্ছি। মাইক্রোওভেনকে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর কনভেনশনে মাইক্রোওভেনকে 180 পারে প্রিহিট করতে দিয়েছি। আপনাদের মাইক্রোওভেনে কনভেনশন টিপার পরে যে পাওয়ারটা আসবে তা সেই পাওয়ারে নিজে নিজে মাইক্রোওভেনে যে পাওয়ার আসে সেই পাওয়ারটা প্রিহিট করবেন। প্রিহিট করার সঙ্গে সঙ্গে এই ব্যাটারটা ঢুকিয়ে দেবো। তারপরে 40 মিনিট দেওয়ার পরে কেকটাকে আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা আমার এই কেকটা ভালো লাগবে তারা আপনারা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।